ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। এই ভিডিওতে আমরা হচ্ছে একটা কোম্পানি এবং সেই কোম্পানির সাথে রিলেটেড তিনটে ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। কোম্পানির বিজনেস তো ফাটাফাটি, এবং তার সাথে যে ব্রেকিং নিউজগুলো পাওয়া যাচ্ছে না, সেটাও কিন্তু যথেষ্ট ভালো ব্রেকিং নিউজ। সেই কোম্পানিটা লং টার্ম ধরে চিন্তাভাবনা করার জন্য সেই কোম্পানিটাকে নিয়ে। তো চলুন কোন কোম্পানি এবং কী কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। কোম্পানিটার নাম কি? কোম্পানির নাম হচ্ছে এনএইচপিসি, এবং এই কোম্পানিটার লাস্ট ট্রেডিং দিনে 0.75% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো লাস্ট 5 দিন যদি আমরা দেখলে দেখা যাবে 6% মাইনাসে চলছে। কোম্পানিটা 100 ওভার করে গেছিলো। তো ওখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কেন চলছে? কারণ মার্কেটে একটা প্রেশার দেখা গেছিলো, ওভারঅল পিএসইউ কোম্পানিগুলো পড়ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও পড়েছে। ইন্টারনালি কোম্পানির ভেতরে কোনো কারণ নেই, টোটালি এক্সটার্নালি কারণ। সব পিএসইউ কোম্পানি পড়ছে, এই কোম্পানিটাও পড়ছে। তো কারণটা কিন্তু আমরা জানতে পারলাম যে কোম্পানিটা পড়ার পেছনে কারণ। তো মার্কেটে যদি ভালো অবস্থা ফিরে আসে তাহলে কোম্পানিটা কিন্তু রকেটের মতন ছুটবে। এবার প্রশ্ন হচ্ছে কোম্পানিটা কাজ কি করে। স্যার, যারা এই চ্যানেলটা হচ্ছে ফলো করেন তারা জানেন যে আমি অনেকবার কিন্তু এনএইচপিসি নিয়ে আলোচনা করেছিলাম বিভিন্ন নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে। তো যারা নতুন তাদের জন্য আরেকবার বলে রাখি, দেখুন এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। তো হাইড্রো পাওয়ার নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করে কত থেকে? 1975 সাল থেকে। তো এতদিন পর্যন্ত কোম্পানিটার মধ্যে তেমন কোনো মুভমেন্ট দেখা যায়নি। কেন? কারণ গভর্নমেন্ট সেসব নিয়ে কোনো চিন্তাভাবনাই করেনি। 2020 পর থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছে, এবং তার পাশাপাশি একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাচ্ছে, যার জন্য 2020 পর থেকে এই কোম্পানিটার মধ্যে একটা আফসাইড মুভমেন্ট দেখা গেছে। কারণ গভর্নমেন্ট নিজেই বলছে যে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% রিনিউয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করবে। তো পিএসইউ কোম্পানি হিসেবে এই কোম্পানিটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। কেন বেস্ট বলছি? কারণ কোম্পানিটা তো প্রথম থেকে হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করতোই। এখন কিন্তু কোম্পানিটা আরও অন্য সেগমেন্টে, অর্থাৎ রিনিউয়াল সেক্টরে সোলার বলুন, জিও থার্মাল বলুন, ডাইডাল বলুন এবং উইন্ড, এই সব কটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে, সেই হিসাবে কোম্পানিটা সেট আপ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি নিয়ে বিজনেস বোঝা গেল, কোম্পানি কী বিজনেস করে। স্যার, এবার ফার্স্ট নিউজে আসি, ব্রেকিং নিউজ যেটা আমরা কিন্তু ডাউনলোড করেছি কোথা থেকে। নিউজটা হচ্ছে কি, এইচপিএল উইথ এনএইচপিসি কী করতে চলেছে, যে মার্জার করতে চলেছে সেই নিয়ে কিন্তু একটা আপডেট তারা বিএসসিতে জমা দিয়েছে, এনএসসিতে জমা দিয়েছে, অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ, সেখানে কিন্তু তারা জমা দিয়েছে। কিসে নিয়ে? যে মার্জার নিয়ে। দেখুন বিএসসি এবং এনএসসিতে তারা কিন্তু জমা দিয়েছে। তো এবার জিনিসটা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি। এনএইচপিসি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সকে বা এমসিএকে কিন্তু তারা ইনফর্ম করেছে কি, যে 30/5/2024 অর্থাৎ এই মাসের 30 তারিখে একটা হিয়ারিংয়ের ডেট আছে। সেই হিয়ারিংয়ের ডেটে কিন্তু ডিসাইডেড হতে চলেছে যে এই যে ল্যান্ডকো তিস্তা হাইড্রো পাওয়ার লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু কে হোললি ওনেড সাবসিডারি কার? এনএইচপিসির। তো এনএইচপিসির সাবসিডারি, সেই সাবসিডারি কিন্তু এনএইচপিসির সাথে কী হতে চলেছে? মার্জার হতে চলেছে। বোঝা গেল? সেটা কিন্তু 30 তারিখে জানা যাবে। তো এনএইচপিসির সাবসিডারি, এনএইচপিসির একটা হ্যান্ডস বলতে পারেন, সেই হ্যান্ডসটা কিন্তু কী হতে চলেছে? মার্জার হতে চলেছে। কার সাথে? এনএইচপিসির সাথে। তো এবার প্রশ্ন আসতে পারে হ্যান্ডস মার্জার হচ্ছে কী করে? হ্যাঁ, ওটা তো এনএইচপিসিরই কোম্পানি। দেখুন স্যার, এনএইচপিসির কোম্পানি, এনএইচপিসির আলাদা সাবসিডারি, কিন্তু এটা আলাদা কোম্পানি ছিল, সেটা কিন্তু এখন মার্জ হয়ে যাবে। অ্যাজ ইট ইজ আমরা দেখেছিলাম কি এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেড আলাদা আলাদা কোম্পানি, কিন্তু এইচডিএফসি লিমিটেড হচ্ছে এইচডিএফসির সাথে মার্জ হয়ে গেছে। অ্যাজ ইট ইজ আমরা বলতে পারি কি বাজাজ ফিনসারের সাবসিডারি হচ্ছে বাজাজ ফাইন্যান্স, দুটো কিন্তু আলাদা কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাও হচ্ছে আলাদা কোম্পানি, এটা এনএইচপিসির সাথে কিন্তু মার্জ হতে পারে, সেটা আমরা 30 তারিখে হচ্ছে জানতে পারবো। তো স্যার, এই যে ল্যাক্টো তিস্তা হাইড্রো পাওয়ার লিমিটেড যে কোম্পানিটা,
এই কোম্পানিটা হচ্ছে তিস্তা নদীর ওপর কিন্তু বিভিন্ন ব্যারেজ তৈরি করে সেখান থেকে হাইড্রো পাওয়ারটাকে জেনারেট করছে। তো সেরকমই যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন এই প্রজেক্টটা থেকে 125 মেগাওয়াট করে চারটে হচ্ছে 4 মানে চারটে জায়গায় কিন্তু এর হচ্ছে হাইড্রো পাওয়ার প্রজেক্ট রয়েছে তিস্তা নদীর ওপরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন প্রায় 500 মেগাওয়াট কিন্তু এখান থেকে কি হচ্ছে পাওয়ার জেনারেট করছে। তাছাড়া দেখা যাবে কিন্তু আরও অনেক পাওয়ার প্রজেক্টগুলো অনগোয়িং চলছে। তাহলে দেখা যাচ্ছে স্যার এই যে কোম্পানিটা যদি এনএইচপিসির সাথে মার্জ হয়ে যায় তাহলে এনএইচপিসির বিজনেস কিন্তু অনেকটা বেড়ে যাবে। এটা কিন্তু এনএইচপিসির জন্য একটা ভালো নিউজ বলতে পারেন, যেহেতু এখন গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। আর এই যে কোম্পানি এনএইচপিসি, এই কোম্পানিটা কিন্তু একটা প্যাকেজ বলতে পারেন। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে, তাহলে আমরা সেকেন্ড নিউজটা কিন্তু জানতে পারবো, যেটা আজকেরই নিউজ। আর্টিকেলে কি বলছে, সেক্রেটারি পাওয়ার সিএমডি এনএইচপিসি রিভিউ পিপিএল প্রজেক্ট কিস্টোয়ার। তো সেখানে কিন্তু রিভিউ করতে গেছে। চলুন আরেকটু ডিটেলসে দেখি যে পঙ্কজ আগরওয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রিভিউ করতে গেছে কোন হাইড্রো পাওয়ার প্রজেক্ট, কোথাকার, জম্মু কাশ্মীরের হাইড্রো পাওয়ার প্রজেক্ট, যেটার নাম কি, চর্নব ভ্যালি পাওয়ার প্রজেক্ট প্রাইভেট লিমিটেড। এই হাইড্রো পাওয়ার প্রজেক্টটা কিন্তু রিভিউ করতে গেছে কিসের জন্য, বিং ডেভেলপড, অর্থাৎ আরও ডেভেলপমেন্টের জন্য। কাজটা কী করবে এনএইচপিসি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে হি ওয়াজ অ্যাকম্পেইন বাই রাজেন্দ্র প্রসাদ গোয়েল সিএমডি এনএইচপিসি লিমিটেড অ্যান্ড রাজকুমার চৌধুরী ডিরেক্টর এনএইচপিসি লিমিটেড, এরাও কিন্তু সঙ্গে গেছে। তো মোটামুটি বলা যেতে পারে যে সিভিপিপিএল এর আন্ডারে যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো কিন্তু দেখার জন্যে গেছে বা রিভিউ করার জন্যে গেছে, এবং সেখানে কিন্তু যদি কোনো ডেভেলপমেন্ট করতে হয় সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে কে করবে, এনএইচপিসি করবে। দেখুন এখান থেকে দেখতে পারবেন যে দে আর অন 2-day ভিজিট টু রিভিউ অল হাইড্রো পাওয়ার প্রজেক্ট, যেটা চর্নব ভ্যালি পাওয়ার প্রজেক্ট প্রাইভেট লিমিটেড রয়েছে সেখানে, ঠিক আছে, যেখান থেকে কিন্তু বলা হচ্ছে কত 800 মেগাওয়াট পাওয়ার জেনারেট করা হয়। তো স্যার এটাও কিন্তু একটা বড় নিউজ বলতে পারেন এনএইচপিসির জন্য। তার পাশাপাশি কিন্তু 17 মে 2024 এই ডেটটাও আপনাদের মনে রাখতে হবে, কারণ এই এনএইচপিসি কোম্পানি, যদি আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করেন তাহলে এই ডেটে কিন্তু কোম্পানি কী করতে চলেছে, কোম্পানি Q4 রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে, এবং তার সাথে সাথে এই দিনই কোম্পানি কিন্তু ফাইনাল ডিভিডেন্ডও ডিক্লেয়ার করতে চলেছে। তো স্যার এতগুলো হচ্ছে নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানির সম্বন্ধে, যেটা কিন্তু নিঃসন্দেহে ভালো নিউজ, এবং এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। কেন বলছি, কারণ এই কোম্পানি যে বিজনেস করছে, আমি বিজনেসটা ফার্স্টেই দেখিয়েছি, সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে গভর্নমেন্ট 2050-এর মধ্যে কি বলছে 50% হচ্ছে পাওয়ার জেনারেট করবে রিনিউয়াল সেক্টর থেকে। তো এই কোম্পানিগুলোকে কিন্তু কাজ করতেই হবে, যেটা অলরেডি কোম্পানিগুলো কাজ শুরু করে দিয়েছে। যেখানে আমরা যদি কোম্পানির লাস্ট 5 বছরের প্রফিট দেখি, দেখুন 2800, 3300, 3600টা কোথায় এসছে, 3700, 4200, কারেন্ট ইয়ারে 4100, এখনও Q4 রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট কয়েক বছর কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি তার প্রফিটটাকে বাড়িয়ে যাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার কতটা 67% স্টেক হোল্ড করছে, এফআইএস অলমোস্ট 7% স্টেক হোল্ড করছে, ডিআইএস 11% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট 1.28% স্টেক হোল্ড করছে, এবং তার পাশাপাশি পাবলিক কতটা, পাবলিক কিন্তু 13% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে, যেখানে বলতে পারেন প্রোমোটার, এফআইএস, ডিআইএস এবং গভর্নমেন্ট মিলে কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট কিন্তু 86%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তো স্যার আমি সবসময় একটা কথা বলি যে কোম্পানির বিজনেসটা কিন্তু আপনাকে অ্যাট ফার্স্ট দেখতে হবে, এবং কোম্পানির বিজনেসে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটাকে বিল্ড আপ করবে সেই কোম্পানির স্টেকটা হোল্ড করার জন্য। তো যে কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন, যেখানে কোম্পানি নিয়ে কিন্তু 3টে ভালো নিউজ আমরা আলোচনা করলাম, যেটা কোম্পানির বিজনেসটাকে কিন্তু বাড়াবে কন্টিনিউয়াসলি। তো লাস্ট 1 বছর যদি আমরা দেখা যাবে কোম্পানি দেখুন 111% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে দেখি তাহলে দেখা যাবে কিন্তু কোম্পানি 325% রিটার্ন দিয়েছে। লাস্ট 5 বছর বলতে 2020 থেকে কোম্পানি এত ভালো আপসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে। তার আগে যদি দেখেন তাহলে দেখা যাবে কিন্তু কোম্পানির বিজনেসে কোনো দম ছিল না। কেন দম ছিল না? কারণ একটু আগে যেটা বললাম যে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে চিন্তাভাবনা জাস্ট শুরু করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এভারগ্রিন স্টক, যেই কোম্পানিটার পুরনো
অনেক অভিজ্ঞতা রয়েছে এই সেক্টরে কাজ করার। তো এখন কিন্তু কোম্পানি শুধু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করছে সেরকম ব্যাপার নয়, কোম্পানি তার সাথে তার বিজনেসটাকে বাড়ানোর জন্য কিন্তু সোলার বলুন, থার্মাল বলুন, উইন্ড বলুন, এইসব নিয়েও কাজ করছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আরামসে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।